বাচ্চাদের কপালে যেখানে কালি দেন, এই সম্পর্কে আপনাদের ধারণা কি? এই কালি কেন দেন? বলছে বদনজর থেকে বাঁচাবে। এই কালির ক্ষমতা আছে বদনজর থেকে বাঁচানোর? তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছে কেন আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন কোরআন, যে বদনজর থেকে বাঁচার জন্য তোমাকে কোন সূরা কোন আয়াত পড়তে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর যারা আপনাকে শিক্ষা দিয়েছে কালি লাগাতে হবে, তারা কোন ধর্মের? তাহলে হিন্দুর ধর্মেরটা আপনি যখন বুঝেন যে এটা শিরক, এখন আমি বললাম এখানে কালি লাগানো শিরক। আরো মজার বিষয় আপনাকে বলি, মানুষের অন্তরের মধ্যে শিরক কিভাবে গেঁথে যায় আপনি দেখেন। কিছু মহিলা আছে চালাক মহিলা, সে কালি কপালে দেয় না, কালি দেয় পায়ের তলে। কোথায় দেয়? কানের নিচে। আচ্ছা এটা কেন? দেখেন কালির পূজারী এক, হিন্দুরা হচ্ছে ডাইরেক্ট কালির পূজারী, আর এরা হচ্ছে কালির পূজারী। মনে করে যে এই পায়ের তলের কালি তাকে উদ্ধার করবে। আর সে বোকা ভুলে গেছে যে শয়তান যে তাকে ডিস্টার্ব করতে, কালি দেওয়ার কারণে শয়তান দেখছে তা আমার দলের লোক ডিস্টার্ব করে না। কিন্তু এই মহিলা ভেবে বসে আছে যে কালি তাকে উদ্ধার করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আপনার চেহারাটাকে বানিয়েছে, যে আল্লাহ এখানে আপনাকে ভুরু দিয়েছে, সেই আল্লাহ এই জায়গাটা কালা করে দিতে পারতো না? আপনাকে বলেছে আল্লাহ কালা করতে, বদনজর থেকে বাঁচাতে। সুবহানাল্লাহ। মুসলিমদেরকে স্পর্শ করবে শয়তানের এমন কোনো ক্ষমতা আছে? কিন্তু আমরা মুসলিম হলে আমাদের এগুলোর প্রয়োজন ছিল না। আল্লাহ কি বলেছেন? লাইসা লাকা আলাইহিম বিসুলতান ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান। আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে শয়তান, তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না। এই জন্য দেখেন যারা আল্লাহর বান্দা, তাদের বাচ্চা কালি মুক্ত, তাদের বাচ্চা তাবিজ মুক্ত, তাদের বাচ্চা ওই যে কায়তন যেটা এই সুতা মুক্ত, কারণ তারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর ভরসায় চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই শিরকি কথা যারা বলি, ওই কথাটাকে আমি ক্লিয়ার করে দিই। তাহলে আমরা তাবিজের কথা বলছি, আপনি বলছেন এ ওহাবি, এ নবীর শত্রু, এ মুখ তুমুক, এ আরব দেশ থেকে এসেছে, সৌদি আরবের ধর্ম প্রচার করতে চায়, এগুলো বলছেন। আমি সাধারণ মানুষদেরকে বলছি আপনারা ধোঁকা খাবেন না। আপনার হুজুর বলছে জায়েজ, আর আমরা আমাদের হুজুররা বলছে এটা হারাম, শিরক। যদি সত্যি সত্যি এটা শিরক হয়, আপনি জানেন এটার রেজাল্টটা কি হবে? জানেন আপনার রেজাল্টটা কি হবে? সেখানে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে? তাহলে যদি বাঁচতে চান এই দুনিয়াতে আপনাকে বেঁচে দেখাতে হবে। যখন যেহেতু সন্দিহান বিষয়, তাহলে আপনি সন্দিহান থেকে বেঁচে গেলেই তো হয়ে যায়। এখানে দলাদলির কি আছে বলেন? এখানে দলাদলির কি আছে? আপনি হক কথাটাকে যদি মেনে নিতে চান, আপনাকে এক ভাই বলছে ভাই ওদিকে যেন না, মারপিট হচ্ছে, গোলাগুলি হচ্ছে, আরেক ভাই বলছে কিছু হবে না, যান, আপনার কিছু হবে না। তাহলে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনার এই পথ দিয়ে না যাওয়াটা উচিত ছিল, উচিত ছিল না? রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে ক্লিয়ারলি বলে দিয়েছে, কি বলেছেন? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। এটা বুখারীর 50 নম্বর হাদিস, আপনি খুঁজেন পেয়ে যাবেন। ওনার নাম হচ্ছে সাহাবী, যেটা বর্ণনা করছে লম্বা হাদিস, এই টুকরাতে রয়েছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। নোমান বিন সাবিত, প্রসিদ্ধ হাদিস এটা। তিনি বলছেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামু কাসীর, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামু কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ জানে না এগুলো হালাল না হারাম, অধিকাংশ মানুষ জানে না। তার মানে কিছু মানুষ তো জানে এগুলো হারাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন সিচুয়েশন যখন এমন পর্যায়ে পৌঁছে যাবে, ফামান ইত্তাকা শুবহাত, যেই ব্যক্তি এই সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদি, সেই ব্যক্তি তার ঈমানকে এবং তার সম্মানকে বাঁচিয়ে নিল। তার মানে যখন তাবিজের ব্যাপারে সন্দিহান দুইটা গ্রুপ হয়ে গেছে, আপনি তা থেকে মুক্ত থাকেন, আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। তাবিজ ব্যবহার করা যাবে না এই কথা বললে আমার কি ফায়দা? আমার পকেটে 5 টাকা ঢুকবে, কিন্তু আমি তাবিজ দিলে আমার পকেটে 5 টাকা ঢুকবে। তাহলে আমার কি ফায়দা আমি আপনাকে নিষেধ করার কারণে? বলেন। আমি দলিল প্রমাণ তেমন পাচ্ছি, সেজন্য আপনাদেরকে বলছি। আমাদের হুজুররা কি ফায়দা? আমরা কি 5 টাকা দিয়েছি? যে তাবিজ যারা ব্যবহার করবে তারা দিবে এদেরকে 10 টাকা, আর তাবিজ যারা ব্যবহার না করবে তারা আমাদেরকে দিবে 10 টাকা, এমন হয়? তাহলে আমাদের কি ফায়দা? আমরা শুধু আল্লাহর স্বার্থে, আমরা পাচ্ছি দলিল এরকম, এই জন্য আপনাদেরকে নিষেধ করছি। তো এটা আমার মূল বিষয় নয়। আমাদের মাসলা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, আপনার অন্তরের মালিক আল্লাহ এবং আপনি। আমরা জোর করবো না আপনাদেরকে কোনো কিছু। আমাদের কাজ হচ্ছে শুধু বলে দেওয়া। যেমন বাতিলপন্থীরাও তাদের মেসেজ আপনাদের কাছে দিচ্ছে, আমরা কিন্তু লাঠি নিয়ে তাদেরকে বাইরে দিয়ে যাইনি। প্রয়োজন হলে আপনি গ্রহণ করেন, না করেন আপনার ইচ্ছা। দুইটা দল জমিনে কাজ করছে, একটা মানুষ আল্লাহর দিকে ডাকছে, আর একটা মানুষ আল্লাহর নাম করে অন্য দিকে ডাকছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনাকে বুঝতে হবে কাদের কথাগুলো কোরআন ভিত্তিক, আপনাকে বুঝতে হবে, এই জাস্টিফাই আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে।